হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বলবো হোয়াট মে গো রং ইন প্রোডাকশন সার্ভার। মনে করেন আপনারা একটা প্রোডাক্ট বানাচ্ছেন, প্রোডাক্টটা 10 জানুয়ারিতে ডিপ্লয় হওয়ার কথা। ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের প্রোডাক্ট মার্কেটে আসবে, সো হিউজ মার্কেটিং করা হয়েছে, দেয়ার ইজ আ হাইপ অ্যাবাউট দ্য প্রোডাক্ট, ইট ইজ গোয়িং টু বি এক্সাইটিং। এখন ডেভেলপারদের কাজ 7 থেকে 8 তারিখের মধ্যে যতগুলা পসিবল বাগ আছে সব ফিক্স করে ফেলা। ডেভেলপমেন্ট টিম তাই করলো। 7-8 তারিখের মধ্যে মোটামুটি অল বাগ সর্টেড আউট। এখন জিনিসটাকে একটা টেস্ট সার্ভারে ডিপ্লয় করা হয়েছে। তো হাতে টাইম আছে কিন্তু 2 দিন প্রোডাকশনে যাওয়ার, 9 তারিখ 10 তারিখ। এই 2 দিন কোম্পানির ইন্টারনাল যেসব এমপ্লয়ি তাদেরকে বলা হয়েছে তোমরা টেস্ট সার্ভারে ভালো করে টেস্ট করো, কোনো বাগ পাও কিনা। কোম্পানির মোটামুটি এমপ্লয়িরা সবাই টেস্ট করছে, সবাই যে 2-4টা বাগ পাইছে সেটাও রিপোর্ট করছে, অ্যান্ড ডেভেলপাররা যত তাড়াতাড়ি সম্ভব একটা হট ফিক্স দেওয়ার ট্রাই করতেছে। এরপরে মোটামুটি এভরিওয়ান কনভিন্সড দ্য সফটওয়্যার ইজ ইন আ গুড স্টেট। 10 জানুয়ারি হইল, লিঙ্কডিনে বড় করে পোস্ট, উই আর লাইভ, এভরিওয়ান ভিজিট আওয়ার সফটওয়্যার অন দিস ইউআরএল। একসাথে 100-200 জন লগ ইন করছে, সাইন আপ করছে, 2টা বাটন বাড়ি দিছে ফ্রন্ট এন্ডে, গন। এমন এমন ইরোর আসা শুরু হয়েছে ডেভেলপাররা যেটা চোখেও দেখে নাই। যখন এগুলার স্ক্রিনশট আসতে শুরু হয়েছে, যেগুলা কি সফটওয়্যার তো কাজ করে না, স্ক্রিনশটগুলা ডেভেলপার দেখার পরে জাস্ট যে ভাই এটা কি। মানে আমি তো আমার গত 2 বছরের ডেভেলপমেন্ট ক্যারিয়ারে এই বাগ আমি কখনো দেখি নাই। তো ডেভেলপার আবার লোকাল মেশিনে সফটওয়্যার রান দিছে, সেটা .NET হলে .NET রান, Node.js হলে npm রান, আবার লোকাল হোস্টে সফটওয়্যারটা রান করছে, আবার টেস্ট করতেছে, বাগ নাই। মানে ওই বাগ ডেভেলপার রিপ্রোডিউস করতেই পারতেছে না। তাইলে এখন ডেভেলপার ফিক্স করবেটা কি যেটা সে রিপ্রোডিউস করতে পারতেছে না? প্রবলেমের ইন্টেন্সিটিটা বুঝেন। ডেভেলপার রিপ্রোডিউসই করতে পারতেছে না যেটা তার ফিক্স করা দরকার। এখন ডেভেলপার লাস্টে কি করলো, সেও একজন রিয়েল ওয়ার্ল্ড ইউজারের মতো অ্যাপ্লিকেশনটায় সাইন আপ করলো, চালাইতে গেল। বিকজ যেহেতু বাগটা প্রোডাকশন সার্ভারে প্রেজেন্ট, দ্যাট মিনস সে দেখতে পারবে। এবার ডেভেলপার যখন প্রোডাকশন সার্ভারে একজন নর্মাল ইউজার চালাইতে গেল, সে বাগটা পাচ্ছে। বাট প্রবলেমটা কোথায়? ডেভেলপারকে তো কোড দেখে বুঝতে হবে যে কোডে কোন জায়গায় বাগটা আছে। ও তো প্রোডাকশন লোকালি রিপ্রোডিউস করতে পারতেছে না, ও দুইও প্রোডাকশন সার্ভারে ডিবাগ করতে পারতেছে না। সো প্রোডাকশন সার্ভারের আপনার ডাটাবেস ক্রেডেনশিয়াল এগুলো তো আপনার কাছে নাই। সো এই জায়গায় আসলে করণীয় কি? আপনি কি ডেভেলপারকে ব্লেম দিবেন তোমার কোড কাজ করে না, তুমি কি কোড করছো? আর ভাই আমার কোড কাজ না করলে টেস্ট সার্ভারে আপনি চালাইলেন কি? আমার কোড যদি কাজ না করে আপনি টেস্ট সার্ভারে চালাইলেন কি? এটা একটা বড় কোশ্চেন। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও কোশ্চেন, টেস্ট সার্ভারে যদি চলে প্রোডাকশনে চলে না কেন? কোড তো একটাই, একটা কোডই তো 2টা পাইপলাইন দিয়ে একটা টেস্টে ডিপ্লয় গেছে, একটা প্রোডাকশনে ডিপ্লয় গেছে, রাইট? সো এখানে একটা জিনিস মাথায় আসা অনেক জরুরি, যেটা আমরা পরে একটা সময় মাথায় আসে, যেটা হয়তো লোড রিলেটেড ইস্যু। প্রোডাকশন সার্ভার হয়তো লোড নিতে পারতেছে না। সো সেখানেও প্রশ্ন যে ভাই আমার সফটওয়্যার তো লাখ লাখ ইউজার চালায় না যে লোড নিতে পারবে না। এখানে 100 জন ইউজার সাইন আপ করছে, তাতেই প্রোডাকশন ডাউন। এটা তো নট অ্যাকসেপ্টেবল, রাইট? এটা তো আমি তো উবার পাঠাও বানাই নাই যে আমারটা লোড নিতে পারবে না, আমার হাতে গোনা ইউজার 200টা। সো কথা হচ্ছে এটা তো অ্যাজিউম করে লাভ নাই। আপনাকে সলিউশনে আসতে গেলে লোড টেস্টিং করাই লাগবে। আপনি ধরে নিতে পারেন না যে এটা উবার পাঠাও হইলেই লোড টেস্টিং দরকার, বিকজ উবার পাঠাও মিলিয়ন মিলিয়ন ইউজার, আপনার অ্যাপ্লিকেশনে 200 জন বাঙালি চালায়, এই জন্য লোড টেস্টিং দরকার নাই। এইরকম অ্যাজিউম করলে বিপদে পড়বেন, যে বিপদটা আমি এইমাত্র একটা সিনারিও বললাম। সো হইতে পারে যে আপনার সার্ভারে বা আপনার কোডে এমন একটা ইস্যু আছে যেটা একসাথে 10-12 জন হিট করলেই মরে যাবে। হইতে পারে কোডে একটা ভেরি হেভি মেথড আছে যেটা রান হইতে প্রচুর র্যাম খায়, একসাথে 50 জন ইউজার বাড়ি দিছে, ওই মেথডটাতে একসাথে 50 জন হিট করছে, শেষ। এনিথিং ইজ পসিবল, নেভার ট্রাস্ট ইউর কোড। সো লোড টেস্টিং করতে গেলে আপনি বড় বড় অর্গানাইজড কোম্পানিতে দেখবেন কিউএ টিম থাকে। কিউএ টিম ম্যানুয়ালি টেস্ট করতে গেলে এটা কখনোই রিপ্রোডিউস করতে পারবে না, বিকজ এটা রিপ্রোডিউস করা সম্ভব না ম্যানুয়ালি। ইট নিডস মাল্টিপল ইউজার্স অ্যাট দ্য সেম টাইম। তো তারা জেমিটার ইউজ করে, আপনারা জেমিটার আছে, আরও অনেক টুলস আছে, সেলিনিয়াম, এগুলোর থ্রুতে তারা অনেকভাবে টেস্টিং করতে পারে, রিগ্রেশন টেস্টিং, লোড টেস্টিং। বাট প্রবলেম হচ্ছে একজন ডেভেলপার তো ভাই এত কিছু পারে না। একজন ডেভেলপার যখন ইনস্ট্যান্ট একটা বাগ দেখতেছে যে আমার প্রোডাকশন কাজ করে না, ও কি এখন জেমিটার শিখবে? ওর তো এখন শেখার সময় নাই, হি নিডস টু গিভ আ ফিক্স।
সো এখানে একটা হ্যাকি ওয়ে শিখাই। আপনি একটা কনসোল অ্যাপ্লিকেশন বানাবেন নর্মাল, সেটা জাভাস্ক্রিপ্টে হইতে পারে, জাস্ট নোট.js-এর একটা কনসোল অ্যাপ, একটা ফর লুপ ঘুরাবেন। ফর লুপে i=0 থেকে i>100 পর্যন্ত দিলেন, দিয়ে ধাপাধাপ ডাটাবেসে বাড়ি দিবেন, মানে একটা এন্ড পয়েন্টে। অ্যান্ড অ্যাওয়েট করে রাখা যাবে না, মানে একটা রিকোয়েস্ট সেন্ড হবে, সেটা কমপ্লিট হওয়ার আগেই ওটাকে ওয়েট না করায় পরের রিকোয়েস্টটা বাড়ি দিবে, যেটা আপনারা promise.all নাম শুনছেন জাভাস্ক্রিপ্টে, অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই মেকানিজম আছে প্যারালালি অনেকগুলো রিকোয়েস্ট করার। লেটস সে আপনি 100টা HTTP রিকোয়েস্টকে একটা নর্মাল কনসোল অ্যাপ্লিকেশনে একটা অ্যারেতে নেবেন, এবার 100টা বাড়ি দিবেন একসাথে promise.all এর সাহায্যে। যে 100টার, এটা কিন্তু আমি একটা রিয়েল ওয়ার্ল্ড ইউজারকে মক করতেছি একটা ফর লুপ দিয়ে, বিকজ একটা ব্যাক এন্ড ডেভেলপারের সময় নাই এখন গিয়া জেমিটা শেখার। সো বাড়ি দিবে, তখন আপনি কিন্তু ব্যাকএন্ডটাও আপনার পিসিতে লোকাল হোস্টে চলতেছে, ব্যাকএন্ডে আপনি এখন রিপ্রোডিউস করতে পারবেন রিয়েল ওয়ার্ল্ড বিহেভিয়ারটা টেস্ট সার্ভারই, সরি নট টেস্ট, ইন লোকাল হোস্ট। সো আপনি লোকাল হোস্টে ডেভেলপার একজন, লোকাল হোস্টে এপিআই চলতেছে একটা, বাট লোকাল হোস্টে ক্লায়েন্ট বাড়ি দিচ্ছে কনসোল একটা ফর লুপ বাড়ি দিচ্ছে, ফর লুপ অথবা promise.all একসাথে 100টা কেন, আপনি 1000টাও পারবেন। এটা কিন্তু ভাই লোকাল হোস্টে ফ্রন্ট এন্ডে মাউস ক্লিক করে পসিবল না। আপনি তো একজন মানুষ 50টা মাউস দিয়ে ক্লিক করতে পারবেন না একসাথে। যেটা আপনি পারবেন, আপনি একটা ফর লুপ ঘোরায় অ্যাওয়েট কিওয়ার্ড না দিয়ে বাড়ি দিতে পারবেন, মানে রেসপন্স আসার আগেই আরেকটা রিকোয়েস্ট যাইতে থাকবে। বা promise.all একটা অ্যারেতে কন্টেইন করবেন 100টা রিকোয়েস্ট, কন্টেইন করে মারবেন promise.all, ধাপ করে সবগুলা সেন্ড। এবার রেসপন্সে দেখবেন সবগুলা রেসপন্স আসার আগে ব্যাকএন্ড সার্ভার মইরা যায় কিনা, ব্যাকএন্ডে উল্টাপাল্টা ইরোড দেয় কিনা। এখানে দুই টাইপ ইরোড হয়, একটা স্ট্যাক ওভারফ্লো টাইপ সামথিং হয়, যে অ্যাপ্লিকেশনের এতটা মেমোরি বা র্যামও কনজিউম করতে পারতেছে না যতটা দরকার। অথবা মনে করেন যে ডাটাবেস সার্ভারটা অনেক কম, মনে করেন আপনার ডাটাবেস সার্ভারটা মাত্র 1 GB র্যামের একটা পিসিতে হোস্ট করা, মনে করেন এখন একসাথে 100 জন ইউজার বাড়ি দিছে এপিআইতে, এপিআই এক্সিকিউট হওয়া শুরু হয়েছে প্যারালালি অর কনকারেন্টলি একসাথে 100টা নামতেছে। নামতে ওই ধরেন কোডের 50 নাম্বার লাইনে ডাটাবেস ফেচ করার একটা মেথড আছে। সো 100টা রিকোয়েস্ট একসাথে যখন নামতেছে, ওই 100টা রিকোয়েস্টই যখন 50 নাম্বার লাইনে আসলো, যে লাইনে ডেটাবেস হিট করার কথা, 50টা রিকোয়েস্টই তো ডাটাবেস সার্ভারকে বাড়ি দেওয়ার কথা, বা ডাটাবেস সার্ভারের তো র্যাম মাত্র 1 GB, ও তো কুলাইতে পারতেছে না, তো রেসপন্স আসতেছে না, মানে একসাথে একটার পর একটা রিকোয়েস্ট ওখানে ক্লাটার্ড হয়ে পাইল অফ রিকোয়েস্ট জমা হচ্ছে, যেটা ডাটাবেস কলে ঢুকতেছে বাট নো রেসপন্স ইজ কামিং আউট। তখন কি হইতে পারে, তখন একটা সার্টেন পর্যায়ে কিন্তু ডাটাবেস সার্ভার যদি মইরা যায়, আপনার এপিআই সার্ভারও একটা সার্টেন টাইম পর সে মরবেই। সো এই জিনিসগুলো আপনাকে রিপ্রোডিউস করতে গেলে একটা বাংলা ওয়ে বললাম ব্যাক এন্ড ডেভেলপারদের ক্ষেত্রে, একটা ফর লুপ ঘুরায় বাড়ি দিবেন, নাইলে promise.all দিয়ে বাড়ি দিবেন, .NET-এ আছে task.when all, এইসব দিয়ে বাড়ি দিবেন। আর আপনার যদি কিউএ টিম থাকে তাইলে তো হইলই, ওই জেমিটার যা কিছু দিয়ে করে এইসব। ওকে, ধন্যবাদ।